সাহসের অন্যতম তরুণ নেতা জনাব ফারুক হাসান। আমরা দেখেছি তাকে কিভাবে হামলা করা হয়েছে, কিভাবে রক্তাক্ত করা হয়েছে। এটি কারা মনে করতো? এটি কারা ঘটাতো? কারা হামলা করত? কারা রক্তাক্ত করত? কারা? আপনারা সবাই জানেন এটি ছিল হেলমেট লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ এবং আওয়ামী দোসরদের বা আওয়ামী দালালদের কাজ ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে আওয়ামী দোসর, আওয়ামী দালাল নতুন করে গর্জে উঠেছে। এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো লাশের সারি চলমান, এখনো হাসপাতালে কাতরাচ্ছে আমার ভাই বোনেরা। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। আজ আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারে কিভাবে জনাব ফারুকের উপরে এমন হামলা করলো। আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলতে যাচ্ছি, কারা হামলা করলো? এটা কারা? কোত্থেকে এলো? এদের মধ্যে কাদের দাগ আছে, কাদের গন্ধ আছে, বের করতে হবে। বিশ্বাস করি নিশ্চয়ই আওয়ামী ষড়যন্ত্র। এদের গায়ে ছাত্রলীগের গন্ধ আছে, এদের গায়ে আওয়ামী লীগের গন্ধ আছে, এদের গায়ে রয়ের গন্ধ আছে। এটি একটি পরিকল্পিত হামলা। এই হামলা করতে কারা এইভাবে? এই হামলা করতে এইভাবে ছাত্রলীগ, হেলমেট লীগ, গুন্ডা লীগ। সত্য কথা বললে, সাধারণ মানুষের পক্ষে কথা বললে হেলমেট দিয়ে আঘাত করত, লাঠি দিয়ে আঘাত করত, মুখ বন্ধ করে রাখত, গুম করত, খুন করত। এটি আওয়ামী লীগের কাজ ছিল। 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে গুন্ডা লীগের, হেলমেট লীগের জনাবা শেখ হাসিনা পালিয়েছে, এই দেশ থেকে পালিয়েছে। কি জন্য পালিয়েছে? যদি না পালাতো মানুষ তাকে পায়ের তলায় পিছে তাকে ভর্তা বানিয়ে ফেলতো, তাই পালিয়েছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে কোথায় গিয়েছে? শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার শ্বশুর বাড়িতে, ইন্ডিয়ায়। মুদির কোলে বসে বসে শেখ হাসিনা এই দেশে, ওই দেশে বসে বসে এই দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে, এদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করছে। এদেশের মানুষকে কিভাবে বিপদে ফেলানো যায়, কিভাবে এদেশকে ভারতের পেটে ঢুকানো যায়, এই ষড়যন্ত্র করছে। তাই শেখ হাসিনা ভারতের মন্ত্রী কোলে বসে বসে এদেশকে নিয়ে গুটিবাজি করছে। তাই আমরা দেখছি অনেক জায়গায় হামলা হচ্ছে, অনেক জায়গায় রক্তাক্ত হচ্ছে, কোনো কারণ ছাড়াই আপনার আঘাত করছে। কয়েকদিন আগে আমরা সচিবালয়ে এই ঘটনা দেখলাম। কারা সচিবালয়ে আগুন লাগালো? আমাদের তরুণ দুজন উপদেষ্টা বললো এটা আওয়ামী লীগের কাজ। কারণ সচিবালয়ে আওয়ামী দোসররা, আওয়ামী দালালরা বসে আছে। তাই বলতে চাই, যারা হামলা করবে, যারা রক্তাক্ত করবে, যারা সাধারণদের বক্তব্য নিয়ে কথা শুনলে গা জ্বলবে, সহ্য করতে পারবে না, তাদের মধ্যে ছাত্রলীগ, হেলমেট লীগের গন্ধ আছে। এই কাজ ছিল ছাত্রলীগ, হেলমেট লীগের। কোনো কথা বললে কেবল আঘাত করা, রক্তাক্ত করা। আমি জনাব ফারুক হাসানের বক্তব্যটি শুনেছি, আমি দেখেছি এইখানে কোনো কথাই মিথ্যে ছিল না, সকল কথাই সত্য ছিল। তাহলে বুঝতে পেরেছেন, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এদেশের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললেই কাদের গা জ্বলে, কাদের গা জ্বলে? এরা কারা? এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, দালাল, চামচা, তাদের রক্ত বহমান। অতএব সাবধান করে বলতে চাই, ফারুক হাসানকে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে খুঁজে বের করুন। নতুবা আজ ফারুক হাসান, কাল মুজাম্মিল মিয়াজি, পরশু মাফি, এরপরের দিন সুরাইয়া ইয়াসমিন, এইভাবে চলতেই থাকবে। তাই বলতে চাই এদেরকে খুঁজে বের করুন। যদি আপনারা যদি উপদেষ্টা হয়ে এদের সঠিক বিচার করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে আওয়ামী গন্ধ আছে, আপনাদের মধ্যে আওয়ামী ছায়া আছে, আপনাদের মধ্যে আওয়ামী লীগের দাগ মিশে আছে। সাবধান,
সাবধান, কোন প্রকার রয়ের দালাল হবেন না, আওয়ামী দালাল হবেন না, ইন্ডিয়ার দালাল হবেন না। যেভাবে শেখ হাসিনা